फ्रेंड वेलकम बैक टू माई चैनल ঐশী लाइफस्टाइल उइथ ब्लगे तुम्हारे स्वागत जानिए आजकेर ब्लगटा आमी शुरू करছি। तो এখন বাজে 5:30 আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো ফার্স্ট আমি যেটা করি প্রতিদিন সকালবেলা তো তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ারই করতে পারি না। তো আজকে ভেবেইছিলাম কালকে রাত থেকে যে আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করব। তো তাই জন্য একটু সকাল সকালে উঠে পড়েছি। আর আগে একটু আমার বেলা হতো, যখন আমার মেয়েরা একটু ছোট ছিল তখন আমার একটু উঠতে বেলা হতো, কিন্তু এখন একটু সকাল সকালে উঠতে হয়, কারণ মেয়েরা 9:30 10টার মধ্যে ভাত খায়, তারপর ওদের নিয়ে একটু পড়াতে বসাই। তো ওই জন্য একটু সকাল সকালে উঠে পড়ি, কারণ না উঠলে তো এদিকে কাজ বাজ গুছিয়ে আমি মেয়েদের ঘরে ভাতও দিতে পারবো না আর পড়াতেও বসাতে পারবো না। তো তাই জন্য এই দেখো সকাল সকাল উঠে পড়েছি। আর নিচেই আমি থালা বাসন যা ছিল, জামা কাপড় ছিল, সেগুলো জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে থালা বাসনগুলো কলতলায় আমি নামিয়ে দিয়ে এই দেখো সোজা চলে এসেছি ওপরে ঘর দালান সব মুছে নিই ভালো করে, তারপরে আমি নিচে গিয়ে থালা বাসন মাজবো আর জামা কাপড়গুলো কেচে নেব। তো তারপরে এই দেখো আমি ঘরটা ভালো করে ঘর মোছা হয়ে গেছে, ঘরটা আমি ফার্স্ট মুছে নিয়েছি, কারণ ঘরের মধ্যে তো একদম অন্ধকার, ঘর জানলা কপাট সব বন্ধ, আর ঘরে যদি জানলা খুলি তো আমার মেয়েরা না তো উঠে পড়বে। তো ওই জন্য আমি ঘরের জানলাটা খুলিনি। তো দুটো ঘর মুছলাম, আর এই দেখো এখন আমি বারান্দাটাও মুছে নিচ্ছি। তো নিচেই ঝাঁটপালা দেওয়া, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা সবই হয়ে গেছে। আর তারপর এই দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি ওপরে। তো এখন আমি এই দেখো চুলটুল আঁচড়ে নিচ্ছি, আর আমার মেয়েরাও জানো তো উঠে পড়েছে। ছোটো মেয়েটা উঠে পড়েছে, বড় মেয়েটা এখনও ওঠেনি। আর আমি যখনই ঘরে আসবো স্নান টান করে তখনই ওরা উঠে পড়ে। আর আমার ঘড়িটা কিন্তু একদমই খারাপ মানে কি বলতো, নতুন ঘড়ি, কিছুদিন ব্যবহার করি না, ঘড়িটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ঘড়িটা ওরমভাবেই আছে, আর ফোন আছে তো ওই জন্য ঘড়িটার প্রয়োজন পড়ছে না। তো তারপরে এই দেখো আমি এখন মশারিটা খুলে নিচ্ছি, আর বড় মেয়েটা এখনও ঘুমাচ্ছে, আর ছোটোটা ওই দেখো দোলনার দিকে যাচ্ছে, জল খেতে চাইছে। তো আমি বারণ করলাম যে ঘরে চলে আয়, তারপরে ও ঘরে চলে আসলো। আর এদিকে আমি হরলিক্স খাওয়াবো বলে ঝিনুক বাটি কোটো সব রেডি করেছি। আর ওদিকে ওই দেখো কী করছে দেখো, ঘরটা যদিও মোছা আছে, নোংরা নেই, তবুও ভালো করে আবার ধুয়ে নিতে হবে, তারপরেই খাওয়াতে হবে, বাচ্চা যেহেতু। তো এখন এই দেখো আমি জল গরম করছিলাম। তো জল গরম এখন আর ফ্লাক্সে ভরে রাখি না, তো এখন জল সকালবেলা একটু গরম করে নিই। তারপরে এই দেখো হরলিক্সটা গুলে নিচ্ছি, আর ও ঢাকনাটা ও দেবে, আমাকে দিলে হবে না। তো ওই জন্য ও বলছে ও মা আমি ঢাকনাটা দেবো। তাই আমি বললাম হ্যাঁ দাও। তো ও ঢাকনাটা দিয়ে দিল, আর এদিকে এই দেখো আমি হরলিক্সটা গুলে নিচ্ছি।
মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পর আমি ওদের একটু রেডি করে নিয়েছি, একটু মুখ টুকগুলো ধুয়ে নিয়ে একটু পাউডার মাখিয়ে দিলাম। আর তারপরে এই দেখো পড়াতে বসিয়েছি, যেটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা করি, ওদের খাইয়ে নিই, তারপরে ওদের ঘরে একটু পড়াতে বসাই। আর আমার তো স্নান টান হয়ে যায়, এদিকে কাজকর্ম সব হয়ে যায়, তারপরে পড়াতে বসাই। পড়ানো হয়ে গেলে তারপরেই আমি চলে যাই রান্নাবান্নার দিকে। তো আজকে জানো তো প্রথমে আমি ভাতটা বসাইনি, বলো তো ভাতটা আজকে গ্যাসে করেছিলাম প্রেসার কুকারে, তো তার জন্য ভাত তো রয়েছে, তো ওই জন্য ভাবলাম ভাতটা প্রথম চাপিয়ে লাভ নেই, তো কড়াই ন্যাপ দিয়ে আমি বসিয়ে দিয়েছি যে আলুগুলো, মানে তরকারির যে আলু, তো আলুগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ওদিকে ভাত খাওয়াতে খাওয়াতে আমার এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কি আনবে জানি না, হয়তো মাছ টাছ নিয়ে আসবে, তো যাই নিয়ে আসুক, আমি একটা তরকারি ঝোল ভাত করবো আজকে, আর দেখি কিছু ভাজা টাজা করবো, তো এই রান্নাবান্না করব। আর মেয়েরা কতদূর ভাত খাবে জানি না, ওরা তো ভাত এখন দুদিন আবার খেতে চাইছে না। তো এদিকে এই দেখো হাঁড়ির মধ্যে কিন্তু জল চাল আমার সব ভরে রেখে দিয়েছি, কারণ আমার মেয়েরা এসে ফেলে দিতে পারে, তো ওই জন্য আমি ওর মধ্যে সব ভরে রেখে দিয়েছি। তরকারিটা মানে তরকারি আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি হাঁড়িটা বসিয়ে দেবো। তারপরে ভাবলাম বসে থেকে কি হবে, আমি এদিকে কুমড়ো ভাজা করব, কুমড়ো ভাজাটাও কুটে নিই। তো ঘরের কুমড়ো আছে, তো ওই জন্য প্রতিদিনই কুমড়ো টুমড়ো খাওয়া হচ্ছে। যখন থাকবে না তখন আর তো কিনেও হয়তো খাওয়া হয় না, কুমড়ো দেখবে অত কিনে খাওয়া হয় না, অন্যান্য সবজিগুলো খাওয়া হয় কিন্তু কুমড়ো অত কিনে খাওয়া হয় না। আর ঘরের কুমড়ো আছে বলে আমাদের প্রতিদিনই কুমড়ো, সকালবেলা তো আমাদের ভাত খাওয়া হয়, তো ওই জন্য প্রতিদিনই আমাদের কুমড়ো সেদ্ধ খাওয়া হয়। তো কুমড়ো সেদ্ধ এমনিতেই খাওয়া ভালো। তো এখন এই দেখো কুমড়ো ভাজা করব, তো কুমড়ো ভাজাটা আমি কুটে নিচ্ছি। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো, কারণ নিজেকেই করতে হবে যখন, কাজ আমি এগিয়ে রেখে দিই। আর আমার মেয়েরা একটু পাশের বাড়ি আছে, ওরা ওদের বাড়ি গেছে, আর এখন জানো তো খুব একটা বেলা হয়নি, তো ওরা খাবেও না, ওই জন্য ভাবলাম যে কুমড়ো ভাজাটা মানে এটা কেটে নিই সবজিটা, তারপরে আমি ওদের ঘরে নিয়ে এসে ভাতটা খাইয়ে দেবো। কুমড়োটা কেটে নিয়ে আমি এই দেখো চলে এসেছি ওপরে, আর ওপরে দুধটা নিয়ে চলে আসলাম, কারণ মেয়েরা দুধ দিয়ে ভাত খাওয়াবো আজকে। কদিন ধরে ফ্যান দিয়ে খাওয়াচ্ছি, অতটা খেতে চাইছে না, মানে কিছুদিন খাওয়াচ্ছিলাম দুধ দিয়ে, তারপরে মাঝখানে ফ্যান দিয়ে খাওয়াচ্ছিলাম, খেয়ে নিচ্ছিলো, তারপরে আবার বেশি দিন খাওয়ানো হয়ে গেছে, তো আবার খাবে না, তারপর দেখি আবার দুধ দিয়ে যদি খাই, তো দুধটা আমি এখন ফুটিয়ে নেব, কারণ ওরা তো খেতে চাইছে না, ওই জন্য আমি দুধটাই নিয়ে এলাম, দুধ দিয়ে যদি খাই তো খাবে, তো পাল্টে পাল্টে খাওয়াতে হবে, নাহলে তো খেতে চাইছে না ওরা, তো ওই জন্যই আমি দুধটা নিয়ে চলে আসলাম ফোটাতে। বন্ধুরা এখন কটা বাজে বলো তো, এখন বাজে কিন্তু 12:30, আর আমার মেয়েদের জানো তো ভাত খাইয়ে দিয়েছি, তো ভাত খাওয়ানো হয়ে গেছে ওদের। তারপরে ভাত খাইটাই কালকে ওর বাবাই ফলগুলো নিয়ে এসেছিলো, তো আপেল নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, তো ভাবলাম ওদের একটু স্যালাড করে দিই, ওরা যদি খাই তো খাবে, তো খেয়েছে ওরা, ওরা না এই ফলগুলো খেতে ভালোবাসে, তো ওই জন্যই ওর বাবাকে নিয়ে আসতে বললাম। আর এই দেখো এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি। আর এই লেবুটা জানো তো একদম ভালো হয়নি বলতে লেবুটা শুকনো, কারণ কালকে রাতে নিয়ে এসেছে, আর ও রাতের দিকেই সময় পায়, সকালের দিকে সময় অতটা পায় না, যায় না বাজারে, তো ওই জন্য আমি বললাম তুমি রাতেই নিয়ে আসবে, সকালের দিকে যখন তোমার সময় নেই তখন তুমি রাতেই নিয়ে আসবে। আর রাতেও সবজি টবজি আমাদের যখন নিয়ে আসে না শুকনো শুকনো, এখন কেমন তাঁত বলো, তাতে এখন সেই জিনিসগুলো শুকিয়ে যাবে না, তো কিছু কিছু মানুষ আছে যারা নেয়, তাই জন্য বাজার খোলা থাকে সবজি টবজি নিয়ে, তো আমি বললাম তুমিও নিয়ে আসবে, কারণ সকালবেলা তোমার যখন সময় নেই তখন তুমি রাতে বাজার করে রেখে দেবে। তো এখন এই দেখো আমি ফলটা আমার কেটে নিয়েছি, তো তারপরে তো আমার ফল টল খাইয়ে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো মেয়েদের ঘুম পাড়ানো হয়ে গেলে জামা কাপড় নিচেই ছিল, আমিও ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে নিয়ে তারপরে থালা বাসন ধুয়ে নিয়ে আর জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম। তারপর এই দেখো ভাবলাম যে শাঁখাগুলো একটু পরিষ্কার করে নিই, নোংরা টোংরা হয়ে যাও, খুব নোংরা হয়েছে, মানে উনুনে রান্না করে করে কালি, তো ওই যে কড়াই মাজা হয়, তো কড়াইয়ের ওই যে কালিগুলো পড়ে না, তো কালিগুলোতে না বেশি এই শাঁখাগুলো নোংরা হয়ে যায়, তো ভাবলাম যে এখন এইগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ এখনই সময় আর সময় হয়ে উঠবে না।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাইকে টাটা।